হাই, আমি সোহিনী আর আমি আবার নিয়ে চলে এসেছি আর একটা নতুন এপিসোড আমার চ্যানেলে। বলতে পারবেন এটা কি? আচ্ছা, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে শাপলা। এখন কিন্তু শাপলা আর কেউ কিনতে চায় না, শুধুমাত্র খাটুনির জন্য। কারণ এটা কাটতে যে কতক্ষণ সময় লাগে সেটা তা বলে বোঝানো যাবে না। দেখুন কতক্ষণ সময় ধরে আমি কেটেই চলেছি আর কেটেই চলেছি। কি জানেন, সন্ধেবেলা মেয়েকে নাচের ক্লাস থেকে নিয়ে আসতে আসতে দেখলাম বাজারে বসেছে একদম টাটকা শাপলা। লোভ সামলাতে পারলাম না, ব্যাস নিয়ে বসলাম এক আঁটি। মাত্র 10 টাকায়, জানেন তো। শাপলা নিয়ে চলে এলাম, ব্যাস। আর এসেই বসে পড়েছি শাপলা ছাড়াতে। কাটতে কাটতে সন্ধ্যে থেকে রাত হয়ে যাওয়ার অবস্থা, বুঝলেন। কিন্তু কেটে আমি যাচ্ছি ধৈর্য ধরে। অবশেষে কেটে বেশ অনেকটাই শাপলা হয়েছে, দেখতে পাচ্ছেন। অনেকটা শাপলা দেখে আমার মনটা বেশ খুশি খুশি হয়ে গেল, যে মন ভরে যাবে কাল দুপুরের খাওয়ার সময়। আর সকালে উঠেই আমি যুদ্ধে নেমে পড়েছি। দেখুন, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, ধনে জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, হলুদ, তেজপাতা, শুকনো লঙ্কা, তেল, নুন সব নিয়ে আমি আপনাদের জন্য হাজির হয়ে গেছি। দেখতেই পাচ্ছেন আমি কড়াটা বসিয়ে দিয়েছি গরম হতে, আর গরম হতেই কড়া আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি সব রান্নাই সাদা তেলে করতে ভালোবাসি। আর তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথেই আমি ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা আর শুকনো লঙ্কা। কিন্তু দেওয়ার সময় মাথায় ছিল না তেজপাতাটা আমি গোটা দিয়ে দিলাম। তাই পেঁয়াজ আর টমেটো দেওয়ার সাথে সাথেই তেজপাতাটা আমায় জ্বালাতে শুরু করলো। তাই খানিকক্ষণ নাড়াচাড়া করার পর তেজপাতাটাকে আমি ছিঁড়ে দিলাম। খানিকক্ষণ নাড়াচাড়া করলাম পেঁয়াজ টমেটোটা, আর তারপরে একটুখানি নুন দিয়ে দিলাম যাতে টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এই 5-7 মিনিটের জন্য। দেখুন বেশ খানিকটা নরম হয়ে গেছে আমাদের পেঁয়াজ টমেটো। এরপরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। জিরে আর ধনে গুঁড়োটাও আমি এরপর দিয়ে দেবো। তার আগে আমি ভালো করে, যাতে আদা রসুন আর পেঁয়াজের গন্ধটা না থাকে, সেইভাবে নেড়ে নিলাম। দেখলেন আমি জিরে আর ধনের গুঁড়োটা দিয়ে দিলাম। তারপরে আবার খানিকক্ষণ নাড়ছি আর নেড়ে এরপরে হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। তারপরে নুনটাও আমি দিয়ে দেবো। এইভাবে আমি খানিকক্ষণ নেড়ে খানিকটা ভাজা ভাজা করে জল দিয়ে দেবো আমি মশলাটার মধ্যে, যাতে মশলাটা ভালোভাবে কষে যায়। আর তার সাথে আমি একটু চিনিও অ্যাড করব অবশেষে। দেখছেন সব মশলা দেওয়ার পরে আমি ভালো করে মশলাটা নাড়াচাড়া করে খানিকক্ষণের জন্য মশলাটা ঢাকা দিয়ে ছেড়ে দেব, যাতে ভালোভাবে মশলাটা কষে যায়। আর তারপরে দেখতে পাচ্ছেন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা প্রায় কষানো কমপ্লিট। মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে, এরপর আমি ধোয়া শাপলাটা এর উপর দিয়ে দেব। কিন্তু ওইভাবে নাড়াচাড়া করব না, কারণ শাপলাটা খানিকক্ষণ যদি আমি চাপা দিয়ে রেখে দিই, ওর জলটা বেরিয়ে যাবে আর পরিমাণও কমে যাবে। তাই একে এখনই নাড়াচাড়া একদমই করব না। এইবার কিন্তু আমরা ঢাকনাটা খুলে দেখব। দেখতেই পাচ্ছেন
কীরকম অর্ধেক হয়ে গেছে শাপলাটা পরিমাণে। এরপর খানিকটা ভালো করে নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে দেবো খানিকক্ষণের জন্য, যাতে আর একটু কমে মশলার সাথে একদম মাখা মাখা হয়ে যায়। এইবার আমরা ঢাকনাটা খুলে দেখব শাপলাটা কি অবস্থায় আছে। দেখুন, দেখতেই পাচ্ছেন আপনারা যে জলটা আর সামান্য কমলেই শাপলা রেডি হয়ে যাবে। একদম নরম হয়ে গেছে শাপলা, খাওয়ার জন্য প্রায় তৈরি, আর মাত্র 2 মিনিটের অপেক্ষা। দেখুন, ফুটতে ফুটতে জলটা প্রায় নেই বললেই চলে, একদম মাখা মাখা হয়ে গেছে শাপলা, আর পরিবেশনের জন্য একদম তৈরি। এইবার আমি কড়া থেকে শাপলাটা বাটিতে নামিয়ে নেব। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আমার কমেন্ট বক্সে। আমি অপেক্ষায় থাকবো, আর আমি চাইবো আপনারাও বাড়িতে এইভাবে করবেন। আপনারা কিন্তু খাওয়ার সময় গরম ভাতে বুঝতে পারবেন না আপনারা মাংস খাচ্ছেন না শাপলা খাচ্ছেন। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।